বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। আর আপনারা সকলেই জানেন যে শ্রী সমীর শাস্ত্রী মহাশয় কিন্তু আমাদের অনুষ্ঠানে থাকেন। এবং সব থেকে যেটা বড় কথা, যে আজকের দিনে আপনারা কিন্তু জানতেন না যে ওনাকে আপনারা পাবেন। আজকে আপনাদের সকলের রিকোয়েস্টে স্পেশালি ওনাকে কিন্তু আমরা ডেকেছি এবং আজকে অন লাইভে ওনাকে কিন্তু আমরা পেয়ে গেছি। এটা একটা দারুণ সুখবর প্রথমেই দিয়ে রাখলাম। সুতরাং যারা ওনার অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তারা অবশ্যই টিভির সামনে থাকুন, আপনাদের ফোন নেব এবং কিছু আলোচনা তো অবশ্যই থাকবে। আর আমরা সকলেই জানি যে আমাদের জীবন সমস্যাময়, সমস্যা ছাড়া আমরা কিন্তু কেউই কল্পনা করতে পারি না যে আমাদের জীবন একদম স্মুথলি কাটবে, এবং সমস্যা যে কখন কখন আমাদের সামনে চলে আসবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। এবং সেই আগাম বোঝার জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে নিজের জন্মছককে পর্যালোচনা করা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা। আর তারপর যে সমস্যাগুলো উঠে আসবে জন্মছকের, সেই সমস্ত সমস্যাগুলো কিভাবে আপনি প্রতিকার প্রতিবিধান করবেন তার জন্য কিন্তু একজন বিশেষ জ্যোতিষ এবং তান্ত্রিকের প্রয়োজন, যিনি জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী এবং তন্ত্র নিয়ে সাধনা করছেন গভীরভাবে। অবশ্যই বলাই বাহুল্য, আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন অর্থাৎ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু জ্যোতিষ নিয়ে মতন সম্যক জ্ঞানের অধিকারী এবং জ্যোতিষ নিয়ে চুলচেরা বিশ্লেষণ পছন্দ করেন, এবং পাশাপাশি তিনি কিন্তু তন্ত্র নিয়ে এতটাই ভালো সাধনা করছেন যে যার জন্য উনি একটি কাজের জন্য ছুটে যান তারাপীঠে এবং সর্বক্ষণ নিজেকে নিয়োজিত রাখেন জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে। আর এই জন্যই ওনার কাছে আসবার জন্য এত এত মানুষের কিন্তু সাড়া পড়ে যায়। আসুন আমরা অনুষ্ঠান শুরু করবো। আর অনুষ্ঠান শুরু করার আগেই কিন্তু ফোন চলে এসেছে, কিন্তু ফোনটা পরে নিচ্ছি। তার আগে আমাদের বা আপনাদের সকলের অনুরোধে ওনাকে আজকে আমরা পেয়েছি, তার জন্য ওনাকে তো আমরা ধন্যবাদ জানাবোই, কারণ উনি সময়টা দিয়েছেন আমাদের জন্য। কিন্তু আসুন আমরা আমাদের মধ্যে স্বাগত জানাই বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, যিনি একজন তন্ত্র সাধক তো বটেই, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ এবং বাস্তু বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার দিদিকে শুভেচ্ছা ভালোবাসা, সেই সাথে সোনার বাংলা সকল দর্শক বৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বলতে বলতেই ফোন চলে এসেছে, কারণ সমীর শাস্ত্রী মহাশয়কে প্রত্যেকটি বন্ধু ভালোবাসেন, যারা আমাদের অনুষ্ঠান দেখেন তারা প্রত্যেকে ভালোবাসেন। এবং আপনাদের সকলের অনুরোধ ছিল যে রবিবার দিন ছুটির দিন, এই ছুটির দিনে যদি ওনাকে আমরা একবার পাই, এবং আপনাদের সেই রিকোয়েস্টেই উনি সাড়া দিয়েছেন এবং নিজের সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য উনি কিন্তু দিয়েছেন। আচ্ছা, তাহলে আমরা কি আজকে প্রথমেই ফোনটা নিয়ে নেব? আচ্ছা, প্রথমেই ফোন নেব, কিন্তু তার আগে আর একটা সুখবর জানাবো। আজকে যেরকম প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এটা একটা সুখবর, আর একটা সুখবর হচ্ছে বহরমপুর বাসীদের জন্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন তাদের জন্য। বহরমপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগামী 25 তারিখে বহরমপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর উনি কিন্তু 10 জনের বেশি দেখেন না, কারণ খুব সুন্দর করে বিচার করতে ভালোবাসেন। সুতরাং আর এই সুন্দর করে বিচার করাটা ভীষণভাবে প্রয়োজন। 2-3 মিনিটের মধ্যে বিচার কিন্তু কখনো বিচার হয় না। সুতরাং 10 জনের মধ্যে থাকতে গেলে আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং করতে হবে। 25 তারিখে বহরমপুরে উনি থাকছেন। আবার বলে দিচ্ছি, 25 তারিখে বহরমপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা বুকিং নাম্বারগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে, নোট করে নিন। এবং এই বুকিং নাম্বারে বুকিং চলছে এবং বুকিং কিন্তু চলবে, মানে আপনাদের জন্য খোলা থাকবে এই নাম্বার, আপনারা অবশ্যই কিন্তু বুকিংটা করতেই পারেন। আচ্ছা, এবার আমরা ফোনে চলে আসি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে রয়েছেন বলুন। আচ্ছা, পান্ডুয়া থেকে বলছেন, আপনার নাম কি? অজয় ঘোষ। আচ্ছা আচ্ছা, বলুন আপনি আপনার ডেট অফ বার্থ বলুন। 1985 কি বললেন? 1 জানুয়ারি 1/1/1985। ঠিক আছে, আপনি আপনার সময়টা বলুন। রাত্রি 7:30 পান্ডুয়া। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। অনুষ্ঠান নিয়মিত দেখেন? আচ্ছা আচ্ছা, আজকে তো রবিবার, আজকে তো মানে স্পেশালি ওনাকে আমাদের আমন্ত্রণে, মানে আপনাদের ভীষণভাবে রিকোয়েস্ট ছিল।
হ্যাঁ সেটাই সেটাই একেবারেই আচ্ছা, তাই। নমস্কার হ্যাঁ। নমস্কার, রাধে রাধে আপনাদের সবাইকে। আচ্ছা, আপনার রাশি হচ্ছে মেষ রাশি আর কর্কট লগ্ন। আপনার মেষ রাশি আর কর্কট লগ্ন। বর্তমানে শনি সাড়ে চলছে, লগ্নপতি চন্দ্র দশমে বসে আছে, আর অষ্টমে মঙ্গল শুক্র বসে আছে। দুটো জায়গা আমি সমস্যা দেখতে পাচ্ছি। এক হচ্ছে কর্ম জায়গা অশান্তি, মানে কর্ম উন্নতির জায়গায় মানে পদোন্নতির জায়গায় অবনতি হয়ে আছে। আর দ্বিতীয় নম্বর সংসারের জায়গায় একটু প্রবলেম দেখতে পাচ্ছি, মানে বিবাহ যদি করে থাকেন দাম্পত্য আচ্ছা, জীবনটা আচ্ছা। করো, কিংবা বিবাহ না করে থাকলে সেই জায়গাটা সমস্যা পাচ্ছি। এবার আপনার দুটোই প্রশ্ন আপনি ঠিকই বলেছেন, বিয়ের জীবনটা খুব এখনো বিয়ে হয়নি। তাতেই কিন্তু সমস্যাগুলো চলে আসছে। বিয়ে হয়নি আমি বিয়ে হ্যাঁ, তাহলে দেখুন কারণ অষ্টমে মঙ্গল মাঙ্গলিক দোষ হয়ে আছে। হ্যাঁ, আপনার আচ্ছা, দশমপতি মঙ্গল অষ্টমে বসে আছে, ওখান থেকে মঙ্গলের দৃষ্টি একাদশ ভাব রাহুকে দেখছে। এই জায়গায় একটু সমস্যা পাচ্ছি গো। আপনি যোগাযোগ করুন, চেষ্টা করব আপনাকে কিছুটা সাহায্য করা, যাতে আপনার একেবারেই তাই। সৌরভ বলছি আমার বিয়ের যোগ কি আছে এখন? অবশ্যই অবশ্যই এখনো আছে। কেন, আমি বলেছি হবে না? এটা কত বছর পর্যন্ত থাকবে যোগটা? মানে বিবাহ যোগটা দেখুন, বিবাহ যোগটা বিচার করতে গেলে আমাকে একটু সূক্ষ্ম একটু সময় দিতে হবে, তো সূক্ষ্ম বিচার করতে হবে। বিবাহ যোগ আমি পেয়েছি। বিবাহ যোগ আপনার আছে 1+2+5+1+2+7+11। এই যে সংযোগটাকে বার করতে গেলে মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সূক্ষ্ম বিচার। তাহলে সেই সূক্ষ্ম বিচারটা 25 মিনিটের মধ্যে আমি তো করতে পারবো না, কারণ আরো সবাই ফোন করছে। আপনি যোগাযোগ করুন, একেবারেই অবশ্যই আপনাকে তাই। হেল্প করব, কেন করব না। তাহলে আমাকে রুটিনটা একদম প্রতিবার একদম করতে হবে, তাই তো? সেটা নাও হতে পারে। মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিচারে বিচার করে দেখলাম যে পজিটিভ কিছু পেয়ে গেছি, কিছু লাগলো না, আপনার কিছু লাগলো ডেট না, বলে দিলাম, সেটাই। সেই ডেটে আপনার বিবাহ হয়ে গেল। হ্যাঁ, এরকমও হতে পারে। একদম একদম। অতএব এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে তাৎক্ষণিক বিচার। মানে তাৎক্ষণিক ভাবে উনি যেটা দেখছেন সেটা আপনাকে বললেন, কিন্তু সূক্ষ্ম বিচারে যখন সূক্ষ্ম বিচার উনি আরো ভিতরে ঢুকবেন আপনার জন্মছকে, তখন কিন্তু আরো অনেক কিছু বেরোবে। একদম। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তবে সাড়ে চলছে, একটা কথা আপনাকে বলে আচ্ছা, দিচ্ছি, আমার কথাটা শুনুন মন দিয়ে। রাজনীতি থেকে একটু দূরে থাকুন। জেল হাজত পুলিশ কাস্টাডি কিন্তু যোগ আছে, মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে যাবেন। আচ্ছা। আপনাকে একটু বলে রাখলাম 7.5 বছরের মধ্যে, এটা একটু বলে রাখলাম, একটু মাথায় রাখবেন। ঠিক ভালো আছে থাকবেন, অজয় নমস্কার, বাবু, রাধে রাধে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে সঙ্গে থাকুন, আর পারলে ওনার সঙ্গে একবার যোগাযোগ করে নিন, সূক্ষ্ম বিচারটা করিয়ে নিন। একেবারেই আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ। আচ্ছা, আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই, প্রচুর ফোন আসছে, দেখা যাক কটা ফোন নিতে পারি। আচ্ছা, আচ্ছা। 9674625575 এবং 9163269092। দেখুন বুকিং বলে দুটো নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, ওনার নিচেই যাচ্ছে। দেখুন আমার হাতটা লক্ষ্য করুন, বুকিং বলে যে নাম্বারগুলো যাচ্ছে, এই নাম্বারগুলো এখন সবাই মোটামুটি ভাবে জেনে গেছেন। তবুও যদি নতুন বন্ধু আজকে থেকে থাকেন, তার জন্য বলা যে আপনারা কিন্তু এই বুকিং নাম্বার দুটো অবশ্যই লিখে নিন এবং এই বুকিং নাম্বারে বুকিং করে ওনার কাছে আসার চেষ্টা করুন। দেখুন ফোনটা কাটেনি, আপনি হ্যাঁ? যেটা চাইছেন, আপনি ফোনটা আপনি ফোনটা কেটে দিন অজয় বাবু। অজয় বাবু যদি আপনি থাকেন, আপনি ফোনটা কেটে দিন, আমরা নতুন বন্ধুকে দেবো, কারণ নতুন কেটে বন্ধু রয়েছেন। আচ্ছা, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, আপনি নামটা বলুন। আমার নাম হচ্ছে সুমন দাস। সুমন দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। যেটা হচ্ছে 21শে অক্টোবর 1997। আচ্ছা, 21শে অক্টোবর 1997। সময়টা? সময়টা হচ্ছে দুপুর 2:40। আচ্ছা, দুপুর 2:40। ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুবই ভালো লাগে, খুবই ভালো। খুবই ভালো লাগে, সত্যিই তাই, খুবই ভালো লাগে। আর ওনার প্রেডিকশনও মুগ্ধ করার মতন, এত সুন্দর উনি প্রেডিকশন করেন, এটা কিন্তু মুগ্ধ করবার মতন। যারা এসেছেন তারা তো ওনার হাত ছাড়তেই চান না। একদম একদম। ঠিক আছে, শুনে নিন। নমস্কার, রাধে রাধে। হ্যালো, আপনার রাশি হচ্ছে মিথুন রাশি আর কুম্ভ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। প্রথমে একটা কথা বলে দিই, বয়স আপনার যতই বাড়ুক, ছেলে মানুষই ভাব কিন্তু আপনার সর্বদাই থেকে যাবে। ও আচ্ছা, মানে বোঝাতে পারলাম? লগ্নে কেতু, পরের ধনে বাঁধবে সেতু, কেতুটা থাকলে ভালো। তবে শরীর সংক্রান্ত বিষয় কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছে না। মানে শারীরিক দিক দিয়ে কি কোনো সমস্যায় ভুগছেন?
না এখন আপাতত ভুগছি না, ঠান্ডা কাছে লেগে থাকে। আচ্ছা, মানে একটু এগুলো লেগেই ডিস্টার্ব থাকে। পেলাম। লগ্নপতি আচ্ছা। শনি দ্বিতীয় বসে আছে, আর কর্মর জায়গায় একটু সমস্যা পাচ্ছি গো, কাজের জায়গাটা খুব ডিস্টার্ব পাচ্ছি। ও একাধিক কর্ম মানে কর্মের ছেদ পাচ্ছি তো, ঠিক, হ্যাঁ। কর্মের ছেদ মানে একটা কাজ করতে করতে ভালো লাগছে না, আবার অন্য কাজের দিকে একটু মেন্টালিটি বা টেন্ডেন্সি চলে যাচ্ছে। বাট এটা করলে হবে না, একটা স্থায়ী হতে হবে, স্থায়ীটা গ্রহ করাচ্ছে না, স্থায়ীর জায়গাটা খুব ডিস্টার্ব পাচ্ছি। মঙ্গল শুক্র বসে আছে জায়গাটা দশমে, মঙ্গলে নিজের ঘরে মঙ্গল আর শুক্রের সাথে বসে আছে। কর্ম কিন্তু আপনার খুব ভালো পেলাম। আচ্ছা, আপনি কম্পিটিটিভ এক্সাম নিয়েছেন? হ্যাঁ, কমপ্লিট ঠিকঠাক করছি, রেল, পুলিশ, এসব। এই তো এই তো, এটাই তো আমি উনি এটাই বললেন, বলছি, হ্যাঁ। এটা কিন্তু আপনার আছে, রেলের জব আপনার পুরো হয়ে আছে, বাহ, রেলের জব কিংবা ব্যাংকিং এর জায়গা কিন্তু পেলাম আমি, ওই জন্যই বললাম। দশমে মঙ্গল শুক্র জায়গা খুবই স্ট্রং তো, আচ্ছা আচ্ছা, কর্মর জায়গা খুব ভালো, আপনি পাবেন, চেষ্টা করুন। কিন্তু লগ্নপতি শনি দ্বিতীয় বসে আছে, দ্বিতীয় আছে তো, এবার দ্বিতীয় ভাবটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, শনিটা অনুকূল নেই, প্রতিকূল হয়ে গেছে। শনি বকরি রেবতী বুধের নক্ষত্রে বসে আছে শত্রু ঘরে মীন রাশিতে। এবার সূক্ষ্ম বিচার করে দেবো আপনাকে, একটু যোগাযোগ করবেন। একদমই তাই, যোগাযোগ অবশ্যই করে নিন, তাহলে সূক্ষ্ম বিচার করলে জানতে পারবেন নিজের সম্বন্ধে। আর নিজের সম্বন্ধে পুরোটা জানা ভীষণভাবে দরকার, আর সেটা কিন্তু একমাত্র জানা যায় নিজের জন্মছক বিশ্লেষণ করে। অষ্টমপতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অষ্টমপতি বুধ তো নবমে, হায়ার স্টাডি জায়গাটা খুব ভালো পেলাম, Higher study এবং জায়গা। কর্মের ছেদ। এখন আচ্ছা। একটা ছোটখাটো কাজ করলেও, কাজ করতে করতে হয়তো আপনি প্রিপারেশন নিচ্ছেন সরকারি গভর্নমেন্টের জন্য, আপনি পাবেন। আচ্ছা ভালো আচ্ছা। যোগ পেলাম, পাবেন। বাহ, খুব ভালো। পরপর ফোন রয়েছে, আমি আবার ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি পিয়াসী দাস বলছি কাটোয়া থেকে। কাটোয়া থেকে পিয়াসী দাস। আচ্ছা, ডেট অফ বার্থ 12/6/2000, 12/6/2000। আচ্ছা, সময়টা সন্ধ্যে 7:42। সন্ধে 7:42। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুনে নি নিজের সম্বন্ধে। প্রচুর ফোন আসছে, মানে বলাবার নয়। নমস্কার, রাধে রাধে। আপনার তুলা রাশি আর ধনু লগ্ন হ্যাঁ, হ্যাঁ, জানতেন তো? হ্যাঁ, জানতাম। লগ্নের দ্বিতীয় কেতু, আংশিক কাল সর্প দোষ আছে। বিবাহ করেছেন? না না, করিনি। বিবাহ জায়গায় কিন্তু সমস্যা পেলাম, আচ্ছা, ওই জন্য বুঝলেন? মানে জিজ্ঞেস করলে বিবাহ জায়গায় সমস্যা পাচ্ছি, আর যে কর্মটা নিয়ে আপনি ভাবছেন যে আমি একটু কাজ নিয়ে এগিয়ে যাব, বা চাকরি নিয়ে ভাবছেন বা এগিয়ে যাব, সেই জায়গাও কিন্তু আমি ভালো পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, দুটো জায়গায় আমি সমস্যা পেলাম, একটা বিবাহ আর একটা হচ্ছে কর্ম। আচ্ছা। বিবাহটা মানে বিয়েতে সমস্যা এমনি হতে পারে কিছু? 100% হবে। অষ্টমে আচ্ছা, মঙ্গল আচ্ছা। বসে আছে তো, 1 2 3 4 5 6, সপ্তমে মঙ্গল আর বুধ বসে আছে, মাঙ্গলিক দোষ তো, বিবাহ ক্ষেত্রে বাধা আসবে, বা জটক বিষয়টা করিয়ে নেবেন ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীকে দিয়ে। আপনি যাকে পছন্দ করে থাকেন, ভালোবাসা করে আছেন বা নাই করে থাকুন, সেই জায়গায় আমি যাচ্ছি না ব্যক্তিগতভাবে, আপনি জটক বিষয়টা করিয়ে বিয়ে করবেন। তবে উনি কিন্তু মানে একটা ইঙ্গিত কিন্তু দিলেন, তো সেরকম কোনো ব্যাপার তো নিশ্চয়ই মানে বলা যাবে সেটা। কি আরেকটা বলুন, আমি কিছু শুনতে পাই। আচ্ছা, উনি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে যদি আপনার নিজের পছন্দ হয়ে থাকে, বা যদি আপনার সম্বন্ধ করে বিয়ে হয়, জটক বিচারটা কিন্তু করিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন আমার এই মুহূর্তে কিছু নেই। এই মুহূর্তে নেই, আগে ছিল আর কি। সব হয়ে গেছে। তাহলে কারণটাই মাঙ্গলিকের প্রভাবের জন্য। আচ্ছা, ষষ্ঠে রবি শুক্র শনি বসে আছে, বৃহস্পতি। এই তো রিপু, ষড়রিপু যেখান থেকে বিচার করা হয়, ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, ঋণ, রোগ বিচার করা হয়। এই জায়গাটাকে কিন্তু খুব ভালো পেলাম না, পেটের সমস্যায় ভুগবেন, একটা সিস্টের লক্ষণ দেখতে পাচ্ছি। আচ্ছা। আপনার তলপেটের প্রবলেম আসবে, দারিদ্র যোগ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, নিশ্চয়ই শুনে নিয়েছেন। আচ্ছা, পরে কথা বলে নেব। অনেক কিছু উনি বলে দিয়েছেন, সেগুলো যদি পরে শুনতে হয় তাহলে কিন্তু ইউটিউবের মাধ্যমে শুনে একদম, নেবেন। একদম। আপনি লাইনটা কেটে দিন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন। ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দেবো যে ডায়মন্ড হারবার যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুখবর, কারণ ডায়মন্ড হারবারের আশেপাশেই কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। যারা ওই লাইনে থাকেন তাদের ক্ষেত্রে দারুণ সুখবর, কারণ ফতেপুরে ওনাকে কিন্তু পাচ্ছেন, যেটা ডায়মন্ড হারবার রোডে ফতেপুরে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়াও আপনারা
ফলতা দিঘির পারে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এগুলো হচ্ছে ওনার চেম্বার। আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, এখানে কিন্তু আপনারা এই বুধবার মাথায় রাখুন, এই বুধবার আপনারা পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে। আর বহরমপুরের বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন, যারা শুনতে পাননি বা সবে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে 25 তারিখে, আগামী 25 তারিখে, মানে এই 25 তারিখে ওনাকে কিন্তু বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বহরমপুরের বুকিং কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর যে কোনো জায়গার বুকিং এর জন্য অবশ্যই আপনারা তো দেখতেই পাচ্ছেন বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে আপনাদের কিন্তু বুকিং করতে হবে। এছাড়াও তারাপীঠে উনি কিন্তু যে কোনো একটি কাজের জন্য চলে যান, আর তারাপীঠে উনি চেম্বারও করেন। বহু মানুষ সেখানে কিন্তু চলে আসেন যারা তারাপীঠের পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন কিংবা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন না, তারাপীঠে আসতে চান ওনার কাছে, অবশ্যই চলে আসতে পারছেন। সেক্ষেত্রে দুটো জায়গা একসাথে আপনার হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে তারামা দর্শন, আর দ্বিতীয়ত হচ্ছে সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ, দুটোই একসাথে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং তারাপীঠে যারা আসতে চান অবশ্যই কিন্তু আপনারা বুকিং নাম্বারে বুকিং করবেন। আর যাদের প্রবল সমস্যা রয়েছে, প্রবল গভীর গোপন সমস্যা রয়েছে, যেগুলো আপনারা আলোচনা করতে পারছেন না, সেগুলো আপনারা রাতের দিকে ওনাকে ফোন করবেন, উনি নিশ্চয়ই আপনাদের মানে সাহায্য করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি কন্যাগর থেকে বলছি। কন্যাগর থেকে বলছেন, হুগলির? হ্যাঁ, বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে আচ্ছা, চাই। ছেলের নামটা বলুন। বিপ্লব রাহা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 28/8/1983। 28। আচ্ছা, সময়টা বলুন। সকাল 9টা 10। সকাল 9টা 10। আচ্ছা, অনুষ্ঠান আপনি কতদিন ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি মমতা। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালোই লাগে। আচ্ছা, ছেলের সম্বন্ধে শুনে নিন আজকে। নমস্কার, আপনাকে জানাই রাধে রাধে। রাধে রাধে। ছেলের মেষ রাশি, ভালোই লাগে। ছেলের মেষ রাশি আর হচ্ছে তুলা লগ্ন, লগ্নে শনি বসেছে, শনি কিন্তু তুঙ্গে। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ছেলে তো বিয়ে করেছে নিজের ইচ্ছায়। আচ্ছা, টান দিচ্ছেন কেন? সংসার করছে না নাকি না আপনাকে দেখছে না? হ্যাঁ, ছেলে বিয়ে করেছে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। হ্যাঁ, আচ্ছা। আপনি টিভিতে শুনবেন না, আপনি ফোনে শুনুন। ফোনে হ্যাঁ? শুনুন। আচ্ছা। ছেলের শনির সারাসাথী চলছে, হুম। কর্ম জায়গা ভালো পাচ্ছে না গো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। দশমে মঙ্গল নিচস্থ হয়ে আছে, কাজের জায়গায় খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কর্ম জায়গায় খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি, সাংসারিক জীবনে একটু দাম্পত্য কলহ খুঁজে পাচ্ছি। তো আচ্ছা, সন্তান হয়েছে? আপনার নাতি নাতনি কিছু হয়েছে? না, এই তো জানুয়ারি বিয়ে করেছে। ও সবে করেছে বিয়ে? দশমে। আচ্ছা, মানে দাঁড়ান। এই বিয়েটা নিয়ে যে আপনিও একটু চিন্তিত, একটু সেটা চিন্তিত আপনার আছি। গলা শুনেই বোঝা যাচ্ছে। আর উনিও কিন্তু প্রথমেই বললেন যে আপনি কি ছেলের বিয়ে দিয়েছেন, 11 মানে জানুয়ারি এই 2026। কথাটাই কিন্তু উনিও মানে ফার্স্ট আর কি তুলেছেন। সমস্যা আছে, হ্যাঁ, সমস্যা আছে বলেই। লগ্নের শনি কি জানতে চাইছেন বলুন। দাম্পত্যে যে একটা কথা জিজ্ঞাসা করছি, দাম্পত্যে যে কলহ বললেন, হ্যাঁ। হ্যাঁ, সেটাই এই বিবাহ কি ওরা সুখী হবে জীবনে? দেখুন, আমি কি বলি বলুন তো, অন মিডিয়া হয়তো আপনার ছেলেও দেখছে বা শুনছে, বৌমাও হ্যাঁ। দেখছে বা তার বাড়ির লোক হয়তো দেখছে যে কন্যাগর তাই তো। থেকে আপনার ছেলের নাম বলেছেন, হয়তো কেউ না কেউ দেখছে। পার্শ্ববর্তী- এই বিষয় নিয়ে আমি পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি আমাকে ফোন করবেন, আর ছেলে জানেন। তো বিয়ে করে তো ও নিজে আমাকে আমি অসহায় ফেলে রেখে গেছে। আমি তো সেটাই প্রথমে বললাম যা যে আপনি, আপনাকে দেখছেন না, ছেলে উনি দেখছে কিন্তু না দেখছে বলেছেন। না। দেখছে না। আমি তো উনি প্রথমেই বলেছেন কথাটা এটা। বলেছি যে ছেলে কি আপনাকে দেখছে না বিয়ে করে, প্রথমেই কথাটা আমি উল্লেখ না, করেছি। ছেলে ঠিক মতন আসছেও না, আমাকে দেখেও না, ও ভাড়া বাড়িতে চলে গেছে। দেখুন, একটা কথা বলি, আপনার ছেলে খুব অসুবিধার মধ্যে আছে, এইটুকু আপনাকে জানিয়ে রাখলাম। আচ্ছা, 7.5 বছর অসুবিধার মধ্যে আছে। আর যদিও বা এ মেয়েটা যদি ছেলেকে ছেড়েও দেয়, আপনার ছেলের কিন্তু লাইফটা পুরো তছনছ হয়ে যাবে। জেল হাজত খাটার কিন্তু প্রবল যোগ আছে, মামলা মোকদ্দমায় ফেসে যাবে। আচ্ছা, আপনাকে আমি জানিয়ে রাখলাম। এবারে আপনি মা টেনশন করবেন না, আবার গ্রহ যখন পরিবর্তন হবে আবার ঠিক হয়ে যাবে, চিন্তা করতে হবে না। আর আপনাকে আর কি বলবো, আপনি নিজেই বললেন যে আমি অসহায় মা। তো যদি আপনি পারেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন। কন্যাগরে থাকেন আপনি? অবশ্যই। কন্যাগর থেকে আমাকে অনেকে ফোন করে, হ্যাঁ, অনেকে আমি অনেকেই ফোন প্রতিকার করে, হ্যাঁ। পাঠিয়েছি। আমার
স্টাফেদের দিয়ে পাঠিয়েছি, হ্যাঁ, অনেকের হ্যাঁ, কাজ করে একেবারেই তাই। হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক, রিসেন্ট ঠিক, ঠিক। সপ্তাহ দুয়েক আগে পাঠিয়েছি, আবার সামনের বৃহস্পতিবার পাঠাবো। তো সুতরাং আপনার যদি কোনো মানে গোপন কথা আলোচনা থাকে আপনি পরে ওনাকে ফোন করবেন রাতের দিকে, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন, আপনি ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনাকে পেয়ে যাচ্ছেন। এখানে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও ফলতা দিঘির পাড় এখানে ওনার চেম্বার রয়েছে। আর বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার এইবার বুধবার দিনকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজে এই বুধবার দিনকে আপনারা কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর বেহালা ম্যান্টনের সানরাইজ জেমস রং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এছাড়াও তারাপীঠে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর নাম্বার তো যাচ্ছেই, বুকিং নাম্বার। যে কোনো সমস্যার জন্য আপনারা এই বুকিং নাম্বার দুটো অবশ্যই ব্যবহার করবেন। আর আরেকটি কথা, অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে। যারা দূরের বন্ধুরা রয়েছেন, যে যারা শারীরিক কারণে বা যে কোনো কারণে দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনারা বিচারও পাবেন এবং প্রতিকার আপনার বাড়িতে বসে আপনি কিন্তু পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তা নেই। এবার আরেকটা কথা বলি, যদি আপনার জন্ম তারিখ, জন্ম সময় এগুলো জানা না থাকে, কোনো চিন্তা করবেন না, ওনার চেম্বারে সরাসরি চলে আসবেন। আপনার হাত রয়েছে, সুতরাং সেই হাত দেখে হস্তরেখা বিচার করে অনেক কিছু বলা যায়, বা নিম্নলজ্জিতের সংখ্যা তত্ত্ব আছে, অনেক কিছু রয়েছে। মানে জ্যোতিষ শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময় তা তো নয়, আরো অনেক কিছু বিচার আছে। সেই সমস্ত বিচার করে উনি কিন্তু বলে দেবেন। আর যাদের বাস্তুতে সমস্যা রয়েছে তারাও কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যে আপনার মানে যদি কোনো মনে হয় যে আপনার বাস্তু বা বসত ভিটে যেখানে আপনি থাকেন সেখানে কোনো রকম কোনো সমস্যায় আপনি সম্মুখীন হচ্ছেন, অবশ্যই ওনার সঙ্গে আলোচনা করুন। উনি বাস্তুতে ভিজিটও করে থাকেন এবং বাস্তু সমস্যার সমাধানও কিন্তু ভীষণভাবে ভালোভাবে করে থাকেন। সুতরাং কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, শুধুমাত্র আপনাদের বুকিং নাম্বারে বুকিংটা করে জানতে হবে যে মানে ওনার কাছে বুকিং নাম্বারে আপনারা ফোন করবেন এবং জানতে পারবেন। সেক্ষেত্রে বুকিং নাম্বারে সবকিছুই আপনারা জানতে পাচ্ছেন, কবে কোথায় কোন চেম্বারে ওনাকে পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই আমরা। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন, কে বলছেন? দুর্গাপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, ছেলের নামটা বলুন। বিবেক মিত্র। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 21/7/91। 21/7/91। আচ্ছা, সময়টা বলুন। সময়টা হচ্ছে সোমবার সকাল 10:30। 10:20। কখন? সকাল 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 10:20। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 21/7/1991। হ্যাঁ 21/7/1991। ঠিক আছে, সোমবার জন্ম ছিল। আপনি শুনে নিন এবার ছেলের সম্বন্ধে। নমস্কার, রাধে রাধে। আপনার ছেলের বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন। আপনি শুনছেন? উনি বলছেন হ্যাঁ, হ্যাঁ। কন্যা লগ্ন শুনতে পেয়েছেন? জানতেন আপনি? হ্যাঁ, আচ্ছা, ছেলের মাঙ্গলিক দোষ, বিয়ে হয়েছে না হয়নি এখনো বলুন? না, হয়নি। বিবাহ ক্ষেত্রে বাধা হয়ে আছে। আচ্ছা, বিয়ের জন্য ওই জন্য তো প্রথমেই প্রশ্নটাই করলাম। একদম তাই, প্রথম প্রশ্নই কিন্তু এটাই আমি ছিল। তো বলতে পারতাম যে 91 সালে জন্মগ্রহণ করেছে একটা ছেলে, কাজ পায়নি, তাই তো, বা কাজের জন্য খুঁজছে, একদম, একদম। আমাকে জানার জন্য। আমি তো আপনাকে বিয়ের কথা বললাম। বিয়ের কথাটাই কিন্তু প্রথম কেন বললাম? বিবাহ জায়গায় বাধা, প্রচন্ড পরিমাণে বাধা। আচ্ছা, কি বললাম বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। সপ্তমপতি বৃহস্পতি তুঙ্গে বসে আছে একাদশে রবির সাথে, জল রাশিতে। ভালো ইনকাম করবে, পয়সা করি সবই থাকবে, সঞ্চয় জায়গা খুব ভালো আছে, কিন্তু এই বিবাহ জায়গাটা কিন্তু খুবই ডিস্টার্ব হয়ে আছে। এটা একটু কাজ করাতে হবে। আচ্ছা আচ্ছা, মানে বিবাহের জায়গাটা কিন্তু অনেক ধরনের প্রবলেম। একদম দশমে কেতু বসে আছে, বাদ বাকি ঘর ফাঁকা আছে, কালসর্প দোষ দেখতে পাচ্ছি। পঞ্চমে শনি একটু বাস্তবে ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আপনার বাস্তুতে কেউ কিছু করে রেখেছে, খারাপ জায়গা দেখতে পাচ্ছি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব। দক্ষিণ পূর্ব কোণে কি আছে? বাড়ি, টয়লেট না সিঁড়ি ঘর? দক্ষিণ পূর্ব না, তো টয়লেট তো নেই, কি আছে? সিঁড়ি ঘর আছে? গৃহ নেই। কারোর আপনার পাশের বাড়ি বা কারোর বাড়ি তাদের কিছু আছে? হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে এটাই তো পাচ্ছি, মানে ওই আপনার বাস্তুটাকে পুরো অ্যাঙ্গেল করে রেখে দিয়েছে, এই জায়গাটা ডিস্টার্ব হয়ে গেলাম। আর দক্ষিণ পশ্চিম পূর্ব কোণে জায়গা আছে। না, দক্ষিণ পশ্চিম পূর্ব কোণে। দক্ষিণ পূর্ব পশ্চিম কোনটা কিভাবে আসছে? দক্ষিণ পশ্চিম, আচ্ছা দক্ষিণ পশ্চিম পূর্ব এরকম তো হয় না। কোনটা আপনি সঠিক বলুন। আচ্ছা, আমাদের
পূর্ব দক্ষিণ আমি তাই তো বলছি। তা আমি তো দক্ষিণ পূর্ব কোণের কথা বললাম, আপনি পূর্ব দক্ষিণ ঘুরিয়ে বলছেন, আমি দক্ষিণ পূর্ব বলছি। দক্ষিণ পূর্ব। ওই জন্য বললাম টয়লেট আছে, বাস্তুটা ডিস্টার্ব পেয়ে গেছি, ঠিক আছে আপনি যোগাযোগ করবেন, আমাদের সময় শেষ। অবশ্যই আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে গেল, তাই আমরা আর অন্য ফোন নিতেও পাচ্ছি না। আপনি সঙ্গে থাকুন, সকলে ভালো থাকুন, আর সকলে চেষ্টা করুন ওনার কাছে একবার আসবার। তাহলে যারা ভালো নেই, সমস্যায় রয়েছেন, তাদের কিন্তু সমস্যা থেকে একেবারে বেরোনোর জন্য উনি রাস্তাটা করে দেবেন। এবং অবশ্যই। সেই রাস্তাটা করবার জন্য ওনাকে কিন্তু সময়টা দিতে হবে। সেই সময়টা কি, জন্মছকটাকে সুন্দর করে বিশ্লেষণ করবার এবং তারপরে প্রতিকার প্রতিবিধান। আর তার জন্য কিন্তু অবশ্যই চেম্বারে আসাটা ভীষণভাবে দরকার। অবশ্যই, অবশ্যই। আর আবার বলে দিচ্ছি, যারা বেহালা ম্যান্টনের সানরাইজে আসতে চান, এই বুধবার কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর 25 তারিখে বহরমপুরে উনি থাকছেন, বহরমপুরে কিন্তু ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাকি সব বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। সোনার বাংলা।